ফের খবরের শিরোনামে সন্দেশখালী। নমস্কার, আমি অয়ন। জনতার দরবারে আপনাদের জানাই স্বাগত। জনতা, আমার সঙ্গে থাকে জনতা। এই জনতার দরবারে আমাদের ফরম্যাট অনুযায়ী জনতার দরবার থেকে জনতা প্রশ্ন করেন নেতাদের। আজকে কারা কারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। প্রথমে তৃণমূল কংগ্রেস মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল, আইআইএসটির প্রাক্তন রেজিস্ট্রার বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ। আমার সঙ্গে থাকবেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। সন্দেশখালী কেন ফের শিরোনামে? শনিবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে এক মহিলার অভিযোগ ছিল। সেই মহিলার ধর্ষণের অভিযোগকারী, তার পরিচয় গোপন রাখা হয়েছিল। কিন্তু এবার আরো এক মহিলা প্রকাশ্যে। সেই মহিলা এবার প্রকাশ্যেই অভিযোগ জানাচ্ছেন সাদা কাগজে ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগে সই করানো হয়েছিল। আর তা নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। দেখুন। সেটা আমি বুঝিনি। আর আমাকে বলছে কোনো কিছু না, তাড়াতাড়ি বলছে এটা সই করে দাও। আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে সে আমি রাজি হতাম। সেটাই আমাকে বোঝানো হয়নি। আমাকে যদি না বোঝায় তাহলে আমি হট করে যে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে। সন্দেশখালীর ভাইরাল ভিডিওয় অভিযোগকারী দাবি করেন ভুল বুঝিয়ে অভিযোগপত্রে সই করানো হয়। এবার প্রকাশ্যে সন্দেশখালীর আরো এক মহিলা, আরো এক অভিযোগকারী মিতা মাইতি। তার দাবি ধর্ষণের অভিযোগ ঠিক নয়, তার এরকম কোনো অভিযোগ ছিলই না, কিন্তু তাকে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করানো হয়। উনি অভিযোগ বলে যে আমি রান্না করে টাকা পাইনি। বলছে ঠিক আছে, খাতা কাগজ দিয়েছে উনি সই করুন। বলতে উনি সই করেছে। পরেক্ষণে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত। এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি। সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। হ্যাঁ, আমার শাশুড়ি আর আমি করে দিয়েছি। আমরা চাইছি যে আমরা কেসটা তুলে নেবো। আমাদের মধ্যে যেটা হয়নি আমরা সেটা ফালতু কোনো কেস নিয়ে আমরা লড়তে চাই না। তুলে নেবো যেটা আমাদের মধ্যে হয়নি, আমরা সেই কেসটা মিথ্যে কেস নিয়ে লড়বো কি করে? আমাদের সক্ষম নেই আমাদের লড়ার মতো, আমরা খেটে খাই। বিক্ষোভ, অবরোধ, গ্রেপ্তার। গত জানুয়ারি থেকে সন্দেশখালী তোলপাড়। সন্দেশখালীর শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। জমি দখল, হুমকি, মারধর থেকে শুরু করে নারী নির্যাতন। কি নেই সেই অভিযোগের তালিকায়? শেখ শাহজাহানকে গ্রেপ্তারও করে পুলিশ। তারপর গত সপ্তাহে সন্দেশখালীর ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসে। ভাইরাল ভিডিওয় কয়েকজনকে দাবি করতে দেখা যায় যে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো। এবার প্রকাশ্যে আরো এক অভিযোগকারী। তিনি সরাসরি ক্যামেরার সামনে দাবি করেছেন তার বিরুদ্ধে ধর্ষণের কোনো অভিযোগ ছিলই না। ছিল কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ, কিন্তু ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগপত্রে সই করানো হয়। উনি অভিযোগ বলে যে আমি রান্না করে টাকা পাইনি। বলছে ঠিক আছে, খাতা কাগজ দিয়েছে উনি সই করুন। বলতে উনি সই করেছে। পরেক্ষণে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা সব সত্য সামনে আসবে। একদম সব সত্য সামনে আসবে অবশ্যই। নিউজ 18 বাংলা। আর এই ফরম্যাট অনুযায়ী জনতার দরবারে প্রথম প্রশ্ন আমার নয়, প্রথম প্রশ্ন জনতার। জনতার প্রশ্ন কার কার উদ্দেশ্যে? বিজেপি কেয়া ঘোষ। আমার প্রশ্ন বিজেপিকে। এখানে একজন মহিলা বলছেন তাকে ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগে সই করানো হয়েছিল, কি বলবেন? আর এটা কোনো ভাইরাল ভিডিও নয়, এটা সরাসরি তিনি ক্যামেরায় বলছেন। দেখুন, যিনি বলছেন কি পরিপ্রেক্ষিতে বলছেন, কেন বলছেন, তার কি পরিচয় আমার জানা নেই। আমি বরং 2-3টে ঘটনা বলি। এই যে ভাইরাল ভিডিওর কথা যেটা নিউজ 18-এর তরফ থেকে বলা হলো যে সন্দেশখালীতে ভাইরাল ভিডিওর জন্য নাকি পাশা বদল হয়ে গেল, আমি এটার সঙ্গে সহমত নই। এই ভাইরাল ভিডিওটা যে একেবারেই প্ল্যান্টেড, ফেক, সেটা কয়েকটা জিনিস লক্ষ্য করলেই বোঝা যাবে। প্রথম, এই যে ইউটিউব যে ইউজার আইডিটা, হ্যান্ডেলটা উইলিয়াম বলে, 3 তারিখে তৈরি হয়েছে, 3রা মে। ভিডিওটা পাবলিশ হলো 4ঠা মে। এবং এই ভিডিওটা এই যে উইলিয়াম, তার সাবস্ক্রাইবারও এমন কিছু বড় নয় যে সেই সাবস্ক্রাইবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন একজন, যতই আঞ্চলিক দল হোক, একটা রাজনৈতিক দলের সেকেন্ড ইন কমান্ড তার চোখে পড়বে, তৃণমূলের চোখে পড়বে, তৃণমূলের কাউন্সিলরদের চোখে পড়বে এবং সেটা ভাইরাল হয়ে যাবে। বোঝাই যাচ্ছে এটা সাজানো ঘটনা, একটা স্টেজড নাটক। সন্দেশখালীর সেই মেয়েগুলো যারা জন আন্দোলন করেছিলেন
বা তৃণমূলের কথা ধার করে যদি বলতে হয়, শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা ধার করে বলতে জনবিস্ফোরণের করেছিলেন, সেটা কি মিথ্যে? এতগুলো মহিলা যারা রাস্তায় বেরিয়েছিলেন তারা কেউ বিজেপি নন, কেউ বলেননি। তারা বলেছেন আমরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়েছি, আমরা তৃণমূলকে ভোট দিয়েছি যতটা সুযোগ পেয়েছেন। তারপরেও তাদের উপর যে অত্যাচার, তাদের উপর যে অনাচার হয়েছে, আমি আসছি, সেটা কিন্তু এটা বিজেপি করেনি, এটা মানুষের আন্দোলন ছিল। আজকে যিনি বলছেন এবং তিনি কি পরিপ্রেক্ষিতে বলছেন, কোন ভয়ে বলছেন, কোন বন্দুকের নলে বা কোন প্রলোভনের মুখে বলছেন, সেটা তো নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ। আমি তো অনুরোধ করব যারা এই বিষয়টা পুরো তদন্ত করছেন, অর্থাৎ তদন্তকারী সংস্থা সিবিআই, এনার কথা অত্যন্ত সহমর্মিতার সঙ্গে বিচার করে বলা হোক কেন, কি কারণে, কি পরিপ্রেক্ষিতে উনি এটা করছেন। মৃত্যুঞ্জয় পাল, ফেক ভিডিও তো বলাই হচ্ছে, ফেক ভিডিও কেন তাও একদম যুক্তি দিয়ে, ওনার যুক্তি দিয়ে বললেন, এবং তার সঙ্গে এখন বলছেন এটা বন্দুকের ভয়, টাকার লোভ। আমি যদি বিজেপির প্রতিনিধি কেয়াদির কথাটা, বক্তব্যটাকে মেনে নিই যে ফেক ভিডিও বা কেন এই চ্যানেল সাবস্ক্রাইবার কম 3 দিন আগে, তাহলে একটু কেয়াদিকে মনে করিয়ে দিই, কেয়াদি তখন হয়তো জার্নালিস্ট ছিলেন আমি যতদূর জানি। 2016 বিধানসভা নির্বাচনের আগে নারদা স্টিং অপারেশন হয়েছিল। সেই নারদা চ্যানেল, আপনি সমেত এইখানে যারা দর্শক আছে তাদের কাছে প্রশ্ন করতে চাই, 2016-এ নারদা স্টিং অপারেশন, যেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আজকের, যাকে টাকা ওই কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছিল, তখন কি অয়নদা আপনি জানতেন সামনে আসার আগে, বিজেপির পার্টি অফিস থেকে এই ভিডিওটা সামনে আসার আগে নারদা বলে কোনো চ্যানেল আছে বা ইউটিউব চ্যানেল আছে বা কেয়াদি কি জানতো? তা প্রথম কথা হলো এই ফেক কথাগুলো বলে লাভ নেই। এই ধরনের স্টিং অপারেশন আসার পরে সারা পৃথিবীতে তারা এরকম ভাবে চ্যানেল করে, এরকম ভাবেই পাবলিশ করে, এরকম ভাবে আসে, এরকম অজস্র উদাহরণ আছে। আমি একটা শুধু দিলাম নারদা, যেটা বিজেপি পার্টি অফিস থেকে। আর আজকেরটা বলছে বন্দুক দিয়ে প্রলোভন দেখিয়ে। প্রথম কথা হলো দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, শুভেন্দু অধিকারী থেকে বিজেপির প্রত্যেকটি নেতাকে এই জনগণের কাছে, বাংলার কাছে ক্ষমা চাইতে হবে। কারণ 3 মাস ধরে তারা যেইভাবে তৃণমূল বিরোধী হতে হতে কখন বাংলা বিরোধী হয়ে গেছে, বাংলার মহিলা বিরোধী হয়ে গেছে তারা বুঝতে পারেননি। আজকে মহিলাদের সম্মানহানি করে এইভাবে, আমরা বারবার বলছিলাম কেয়াদি কলকাতার রাজনীতি করতে পারে, কিন্তু একটা কথা বলিনি, বিকাশ সিংহ ওখানকার যে বিজেপি নেতা, যে যে আছেন ওখানে, তিনি এতদিন ধরে দেখলেন, জানলেন না, ওখানে রাতের বেলা গেল, আর সমীপবাবুকে জানালেন না। নেব, কিন্তু বিজেপির কাছে প্রশ্ন ছিল বা তৃণমূলের কাছে প্রশ্ন আছে। হ্যাঁ, আমার প্রশ্ন তৃণমূলকে, ভিডিও ভাইরাল হবার পর কি আপনারা একে একে বাকিদেরকে প্রকাশ্যে আনছেন? প্রথমত যে প্রকাশ্যে আনার ব্যাপার নেই, তৃণমূল সরাসরি আমরা প্রথম দিন থেকে বলেছিলাম, যখন ঘটনাটা আসে 5 জানুয়ারির পর থেকে, যদি 6-7 দিন পর থেকেই দলীয়ভাবে আমাদের তদন্তের মাধ্যমে আমরা দেখেছিলাম ওখানে কিছু জমি সংক্রান্ত অভিযোগ আছে, নিশ্চিতভাবে আছে, এবং দল ব্যবস্থা নিয়েছিল। প্রথম পরিষ্কার প্রশ্ন উত্তর হচ্ছে এই মহিলাকে প্রকাশ্যে আপনারা এনেছেন না, কিনা? আমরা কেন আনবো? মহিলা সামনে নিজের মুখ ঢেকে, এখন করোনা চলে গেছে, তুমিও যেমন মাস্ক পরে নেই, ওই মহিলাও কিন্তু মাস্ক ছাড়া সামনে এসে মিডিয়াতে বলছে। তাই এটাকে বুঝতে হবে যে আমরা আনার কি আছে, কারণ পরিচয় ঢেকে এখানে অভিযোগ আসছে না। পরিচয় সামনে আছে, ব্রেক আছে, ব্রেকগুলো নেব, কিন্তু তার আগে আমি কেয়া অবশ্যই তোমার প্রশ্ন নেব, কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক নিতে হবে। জনতার দরবারে এই সাজানো ঘটনা, ফেক ভিডিও, সন্দেশখালী আবার শিরোনামে এইভাবেই আসছে। আরো যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো। আরো কে এর পেছনে, কারা করিয়েছে, অভিযোগ দায়ের করালো কারা, এইটাও সামনে আনবো।